নবীজি আপনি উটের আমার মালিকের কাছে জিজ্ঞাসা করেন, আমি তো মালিককে পিটাই না, মালিক আমারে পিটায়, আমার কি অপরাধ পায়? আল্লাহ নবী বললেন, উটনের মালিক রে, তুমি বলো তোমার উটনি কি অন্যায় করে, এই কারণে তুমি এমন করে পিটাও? মানুষ এইরকম করে মাথা পশু পাখি বেরিয়ে। বাংলাদেশে এমনও মানুষ দেখছি, আমি যখন ছোট্ট ছিলাম, আমি কিন্তু বাদান গৃহস্থর বাচ্চা, এমনও মানুষ ছিল আগেকার গরুকে বাদান খাইতে দেয় না, আগেকার গরু গুনি বাদান ছিল বাদান আপনার হাল বাইতো, গরু কতগুলো গরু বাদান শরীর নিয়ে লড়তে পারে নাই, এমন পিটে নিয়ে পিটে আইছে। দেখছেন কি আপনারা? আমি নিজে দেখছি, আমি তো হাল বাইছি, আমি গৃহস্থের সন্তান, আমি নিজে হাল বাইছি। গরু কষ্ট করতে করতে জমিনে শুয়ে পড়ছে, মনে হয় আমি হাল বাইছি, আমার ইজ্জত চলে গেল মনে হয়, তাই না? না না, চলে গেল, মন ছোট করে বলাইছে। হাল বাইছি, চুরি তো করি নেই। আমাদের দেশে অনেক নেতাই চুরি করে, কতবার? এটা বর্তমান যে সিচুয়েশন শুরু হয়ে গেছে, কিছু কিছু কর্মীরা, কিছু কিছু দলের লোক নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করে, আর কিছু কিছু দলের লোক খাওয়ার জন্য মানুষের পিছনে কুত্তার মতো করে। তাহলে ওদের যদি ক্ষমতা দেওয়া যায়, তাহলে ওরা কি করবে কর? আমার কথা যদি ওভারটেক করে, তোমাকে কেউ কেউ ভালো বলবে কম? তুমি একজন জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, তুমি অবমাননার জন্য এই ধরনের কথা বলতেছ। তুমি ওয়াজের মুডটাই নষ্ট করে দিলে। খালি তুমি যে আমার ওয়াজের মুড নষ্ট করলে তাই না, আর কত মানুষের হক নষ্ট করছো আল্লাহ জানে, তুই জানিস। মানে ওর কাছে আছে টাচ ফোন, হ্যাঁ আমি জানি, ভক্ত দেই তো। মারহাবা কর। কি জানি বলতেছিলাম? আমার ভাইরা আমার, হ্যাঁ গরু পিঠে। আগেকার গরুগুলি দেখছি কোরবানি করছি, এখনকার গরু কোরবানি করে, এখনকার গরু খায় আর খালি লেজ লেরে এরকম করে। আর আগেকার গরু যে কত কষ্ট হয়েছে, গরুর গাড়ি পাশে দুইটা গরুর উপরে 40 মন 50 মন জিনিসও চাপা দিচ্ছে, আমি নিজে দেখছি। গরু হাল বাইতে বাইতে জাল শেষ। ওই গরু যখন কোরবানির জন্য কিনে আসছে, তার আগে ছিল 7 বাগি, 7 বাগে গরু কিনছে। গরু কিনে তাল গাছে হাটের থেকে 3 জন টানিছে আর 4 জন ঠেলিছে। আর এখন তো গাড়ি চড়া নিয়ে আসছে, তাই না? তারপরে সেই গোস্ত যখন জব করে, আগে তো এরকম আপনার এলেমানের পাতিল ছিল না, আগে ছিল মাটির পাতিল। লারা দিবের গেলি পাতিল পাল্টার লাগছে। আর সেই জিনিস খাইতে গেলে শক্ত করে ধরা লাগছে, টান দিলি বলে, ছেড়ে দিলি চাপিয়ে আসে। সেই গোস্ত খাইছি আমরা। আর এখনকার বাচ্চারা তো মুখে দিলি শেষ। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শোনো। উটনির মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সন্ধ্যার সময় উটনিটাকে পেট ভরে খাওয়াইয়া গোয়াল ঘরে রশি দিয়ে কাছে দিয়ে বেঁধে রাখি গো নবীজি। আমি ফজর নামাজ পড়িয়া গোয়াল ঘরে যা দেখি আমার উটনি নাই, রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে, বাগিয়ে থাকে। ও নবীজি, প্রত্যেক দিন আমি উটনিটাকে পাই না। মাঠের মধ্যে যা দেখি আছে, আমি মাঠের মধ্যে থেকে কষ্ট করে ধরে আনে গাছের সাথে খুঁটির সাথে বেঁধে বেঁধে এইরকম করে আমি শাসন করি, তারপরে উটনি আমার শাসন মানে না। আল্লাহ নবী বলে, উটনি রে, তোমার মালিক যা বলেছে সত্য বলছে কি না? তোমার মালিক কি তোমাকে পেট ভরে খেতে দেয় না? রাত্রের বেলা রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে তুমি পালিয়ে থাকো, ভাগিয়ে থাকো। উটনি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, খাবারের জন্য নয়, আমি একদিন রাস্তা দিয়ে যাইতেছিলাম, আপনি আপনার সাহাবীদের নিয়ে আলোচনা করতেছিলেন আর বলতেছিলেন, আপনি বলেছিলেন যে ব্যক্তি আপনার 5 ওয়াক্ত নামাজ পড়বে আর ঈশার নামাজ না পড়ে যেই মানুষটা বিছানায় ঘুমিয়ে পড়বে, আল্লাহর গজব ওই বাড়িতে বর্ষিত হবে। যখন নাউযুবিল্লাহ। ও নবীজি,
আমার মালিক 4 ওয়াক্ত নামাজ পড়ে গো নবীজি, ঈশান নামাজ না পড়ে বিছানায় ঘুমিয়ে পড়ে। নবী গো আপনার কথা কোনোদিন মিথ্যা হবে না। সেই মানুষ ঈশান নামাজ পড়বে না, আল্লাহর গজব ওই বাড়িতে পড়বে। নবী গো আল্লাহর গজব যখন আসবে ওই গজবে আমি পড়ে যাবো। কথা বুঝতেছেন না আমার ভাইরা আমার? একটা মানুষ যদি বাদাম, একটা আপনাদের মাঠের মধ্যে একটা খারাপ মানুষের যদি ক্ষেত থাকে, ওই ক্ষেতে যদি আল্লাহ শিল দেয়, চতুর্দিকে সব ক্ষেত রাখবে, এক ক্ষেতে শিল দিবে, তা কিন্তু করে না। কারণ একজনের জন্য সবাইকে বাদাম সাইজ করে। যেরকম ঠিক কিনে উটনি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা মিথ্যা হবে না গো নবীজি। ওই বাড়িতে যে লোকটা ঈশান নামাজ না পড়ে বিছানা ঘুমিয়ে পড়বে, আল্লাহর গজব বর্ষিত হবে। নবী গো আমার মালিক ঈশান নামাজ পড়ে না, বিছানায় ঘুমিয়ে পড়ে, আল্লাহর গজব পড়বে। আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কেটে, কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি, ভাগিয়ে থাকি। সিল্লাকান আল্লাহু আকবার। উটনি বলে নবী গো এমন মারাম মারে, মালিক মারে, তাতে আমার ভয় লাগে না। আল্লাহর গজব এমন ভয়াবহ হবে, একটা উটনি আল্লাহর গজব দেখে ভয় পায়, আর আমরা আল্লাহর গজব দেখে কিন্তু বাদান ভয় পাই না। আল্লাহ বলে ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ওর নামাজ আর রোজা, হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দেওয়ার পরে ওই লোকটা বাদান আপনার বিবাদর কাতারে বাদান দাঁড়াবে। যদি আল্লাহর দিন যদি বাদান বাস্তবায়ন এই জমিনের মধ্যে যদি না করে, ওই লোকটা নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হতে পারে না, হওয়া সম্ভব না। সিল্লাকান ঠিক কিনে এই যে ইশারাত তো নামাজ পড়লাম, 4 রাকাত ফরজ, কম করে হলেও 4 রাকাত ফরজ পড়ছি। 4 রাকাত ফরজের মধ্যে 4 বার করে সূরা ফাতিহা পড়ছি, 2 রাকাত সুন্নত পড়ছি, তার ভিতরে 2 বার করে সূরা ফাতিহা পড়ছি, 3 রাকাত বেতের পড়ছি, তার মধ্যে বাদান সূরা ফাতিহা আছে না নাই? তাহলে 3, 2 আর 4 কয়বার? 9 বার। কোরআনের মধ্যে সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে ওয়াদা দিলেন সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক সরল পথে তুমি চালাও। কাকে বলতেছি? আল্লাহর কাছে স্বয়ং আমরা বলতেছি, আল্লাহ সঠিক সরল পথে চালাও, সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা, আল্লাহ ওই পথে আনআমতা আলাইহিম, ওই পথে ওই দলে আমাদের দলভুক্ত করো, যেটা সুহাদা সালেহিন আর সিদ্দিকিন যেই দলে দলভুক্ত হয়েছে, আল্লাহ আমাদেরকে তুমি ওই দলে দলভুক্ত করো। সিল্লাকান আল্লাহু আকবার। ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই দলে দলভুক্ত করো না যারা হলো অভিশপ্ত দল, জাহান্নামী দল, আল্লাহ ওই দলে দলভুক্ত করো যারা নিয়ামতপ্রাপ্ত দল। তাহলে বোঝা গেল দল কয়টা? যেরকম 3 মিলে দল নাই, বাটপাটি জায়গা পাও না, তাই না? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ দলের কথা বললো। দল আছে 2টা, একটা হলো আল্লাহর দল, একটা হলো হিজবুল্লাহ, একটা হলো হিজবুল শয়তান, একটা ইবাদতুর রহমানি আর একটা হলো ইবাদতুর শয়তানি। দল তো 2টা আছে। ইসলামী দল করা ফরজ, ফরজ, ফরজ। দল নাই। আল্লাহর কাছে নিজে বলতেছে, আল্লাহ তুমি ওই দলে আমাদের দলভুক্ত করো। আর এরা কয় দল নাই ইসলাম, এখানে ইসলামে কোন দল নাই। কে ও ইসলাম চুরি করবে লেগে আছে, তাই না? তুই শরিয়া আইনে বিশ্বাস করি না, তুই দল বিশ্বাস করবি কি? কথা কর না কে? ইসলামের মধ্যে দল নাই। আল্লাহর কাছে তুই ওয়াদা দিলি যে আল্লাহ ওই দলে দলভুক্ত করো যারা নিয়মত প্রাপ্ত মানুষ, তাই সেই দলে দলভুক্ত করো। তাহলে আল্লাহর কাছে বলি, আর নামাজটা মসজিদ থেকে বের হয় তুই কত মুনাফিকি করলি আল্লাহর সাথে?
এই যে নামাজের মধ্যে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে যে ওই দলে তুমি দলভুক্ত করো, ওই দলে দীক্ষিত করো, আসে যে অন্য দল করতেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ বাথাম পেটা করবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখো। আমার ভাইরা, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে আলোচনা